সালাম উত্তর দিয়েছিল, হে জিব্রাইল, তুমি আসছো আমাকে সাহায্য করার জন্য। আমার আল্লাহ কি আমাকে দেখে না? আমার আল্লাহ কি আমাকে সাহায্য করতে পারবে না? আমার আল্লাহ যদি আমাকে সাহায্য করে, আমার এটাই এনাফ, এটাই যথেষ্ট। তুমি জিব্রাইল আমাকে সাহায্য করতে হবে না। তাহলে এই কত বড় তাওয়াক্কুল ছিল! এই তাওয়াক্কুলের কারণে আগুনকে জান্নাতের বাগান বানায়া দিছে। সুবহানাল্লাহ। তাহলে ওই নবীদের তাওয়াক্কুল কত ছিল, সাহাবায়ে কেরামের তাওয়াক্কুল কত ছিল! আরে 360 জন সাহাবী যুদ্ধ করে 1000-এর উপরে লোককে হারায়া দিছে। কিসের বলে? আল্লাহর উপরে তাওয়াক্কুল করে। তাওয়াক্কুল এমন একটা জিনিস, যদি আপনি তাওয়াক্কুল করেন, আল্লাহ তাআলা সরাসরি আপনাকে সাহায্য করবে, সরাসরি আপনাকে সহযোগিতা করবে। 3 নাম্বার হলো কি? আল্লাহর উপরে তাওয়াক্কুল করা। এই গুণটা আমাদের সবার মধ্যে আনতে হবে। যত বড় বিপদ হোক, যত কিছুই হোক, ছেলের অসুবিধা হোক, বাবার অসুবিধা হোক, সংসারের অসুবিধা হোক, আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে, আল্লাহর উপরে ভরসা করতে হবে। 3 নাম্বার গুণ গেল। 4 নাম্বার গুণ হলো ইন্নাল্লাযীনা ইউকিমুনাস সালাতা। আল্লাহ তাআলা বলেন, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। এখানে কিন্তু বলে নাই নামাজ পড়ো, নামাজ কায়েম করো। এটার ব্যাপক অর্থ, সংক্ষেপে বলি, সময় নাই। নামাজ কায়েম করো অর্থাৎ নামাজ, যেমন নামাজের সঙ্গে আপনারা কাতারে কাতারে দাঁড়ান, বড় ছোট, গরিব ধনী, হ্যাঁ, চেয়ারম্যান, মেম্বার, এমপি, হুজুর, সবাই একই কাতারে দাঁড়ায়, একই সাথে রুকু করি, একই সাথে সেজদা করি। না কোনো হিংসা ভেদাভেদ, না কোনো তাকাব্বুরি, না কোনো মাতাব্বুরি, কিচ্ছু থাকে না। এটার মধ্যে বলা হয় এটা একটা নামাজের কায়েমের একটা অংশ। তার মানে নামাজ কায়েম করতে হবে অর্থাৎ নিজের ফ্যামিলিকে নামাজি বানাতে হবে, নিজের স্ত্রীকে নামাজি বানাতে হবে, ভাইকে নামাজি বানাইতে হবে, নিজের নামাজের যত গড়হেলাপ আছে এগুলা থেকে বিরত থাকতে হবে। এটার নাম হলো নামাজ কায়েম করা। হ্যাঁ, তো 4 নাম্বার কি? নামাজ কায়েম করা। 5 নাম্বার, মুমিনের 5 নাম্বার গুণ হবে ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। আমি তার মধ্যে যেই সম্পত্তি দিয়েছি, তাকে আমি যতটুকু সম্পত্তি দিয়েছি, ওই সম্পত্তির উপরে সে একটা খরচ করবে। কোথায় খরচ করবে? আল্লাহর রাস্তায় খরচ করবে। আল্লাহর রাস্তায় যারা খরচ করবে, আল্লাহর রাস্তায় খরচ করবে, সেই খরচের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করবে। তার মানে আমরা কি বুঝলাম? 5 নাম্বার গুণ। এই গুণগুলো আমাদের মধ্যে আনতে হবে, না হইলে কঠিন জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। 1 নাম্বার মুমিন না হলে তো 2 নাম্বার মুমিন, 2 নাম্বার মুমিন তো জান্নাতে যাবে না। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আল্লাহ তাআলা বলেন, যাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে, তারা বলবে, যদি আমার আমলনামা নাই দেওয়া হতো ভালো হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি জানতেই পারতাম না আমার হিসাব কি ছিল। ওয়ালাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আমার মৃত্যুর মাধ্যমে যদি আমার সবকিছু শেষ হয়ে যাইতো, আমার যদি আর কোনো বিচার আচার না হইতো, সেটাই ভালো হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া, আজ দিয়ে আমার কোনো ধন সম্পদ কোনো কাজেই আসতেছে না, কোনো কাজেই আসতেছে না। খলাকান্নি সুলতানিয়া, আমার সম্পত্তি, আমার পাওয়ার, আমার ক্ষমতা দিয়ে বিলুপ্ত হয়ে গেছে। খুযুহু ফাগুল্লু, আল্লাহ তাআলা বলবে, এইসব লোকদেরকে ধরো, তাদের গলায় শিকল লাগাও, তাদের গলায় বিড়ি লাগাও। খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, অতঃপর তাদেরকে নিক্ষেপ করো জাহান্নামে, অতঃপর তাদেরকে নিক্ষেপ করো জাহান্নামে। তুম্মাল জাহিম সাল্লু তুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকুন, তার গলায় বেড়ি লাগাও, অতঃপর 70 গজ নিচে ঢুকিয়ে দাও। ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম। খবর দিল, যত স্বর্ণ মুদ্রা যত কিছু আছে সব কিছু আমার আন্দরমহলে পাঠায় দাও, আমি জান্নাত বানাবো। হ্যাঁ, মুফাসসিরিন কেরাম এখানে যে উদ্দেশ্যটা বলা হয়েছে, যখন এক মহিলার তার স্বামী নাই, স্ত্রী নাই, তার স্বামী নাই, তার বাবা নাই, তার পুত্র সন্তান কেউ নাই, তার কাছে 1 টুকরা স্বর্ণ ছিল, তখন সাজ্জাতের লোক গিয়ে বলল, তোমার স্বর্ণটা দাও, এই বাদশা তোমার জান্নাত বানাইবে। তখন স্বর্ণটা দিতে চাইল না, তখন জোর করে চিনাইয়া এই স্বর্ণটা আইনা
তখন বাদশাহ যখন জান্নাত বানাইলো, আমরা সকলেই জানি সাজ্জাদের ঘটনা। হ্যাঁ, যখন সাজ্জাদ জান্নাত বানাইলো, তখন যখন জান্নাত উদ্বোধন করব, তখন জান্নাতের মধ্যে একটি মুরব্বী বেশে এক ফকির বসেছিল। জান্নাতে ঢোকা মাত্রই ওই মুরব্বী বেশে ফকির বলল, দাঁড়াও, তোমার সাথে কিছু কথা আছে। তখন সাজ্জাদ বলল, কথা শোনার সময় এখন নাই, আমি জান্নাতে ঢুকবো। তখন বলে, দাঁড়াও, তোমার কানে কানে তোমার সাথে একটা কথা আছে। তখন কানটা কানের সাথে লাগাইয়া বলে, আমি দুনিয়ার সাধারণ কোনো ফকির না, আমি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তোমার জান কবজ করতাম আসছি। তখন সে চিন্তা করলো, আমি এত সুন্দর জান্নাত বানাইছি, এখন আমার জান কবজ করব। জিব্রাইলের কাছে অনুরোধ করে, হে জিব্রাইল, হে আজরাইল, তুমি আমাকে কিছুক্ষণ সময় দাও, আমার স্বপ্নের জান্নাতটাতে মাত্র আমি ঢুকবো আর চলে আসব। তখন বলল, না, আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়েছে তোমাকে এখনই জান্নাত, এখনই তোমার জান কবজ করতে হবে। তখন সে চালাকি করে লাফ মেরে জান্নাতের মধ্যে ঢুকে যাওয়ার চিন্তা করছে। একটা পা ঘুরার সঙ্গে আরেকটা পা যখন লাফ দিছে, ওই মুহূর্তে আজরাইল তাকে জান কবজ করে ফেলেছে। মুফাসসিরিন কেরাম উদ্দেশ্য করেছেন, যারা জুলুম করবে তারা কখনো সাকসেসফুল হতে পারবে না, যারা জুলুম করবে তারা কখনো মঞ্জিল পৌঁছতে পারবে না। সেই জন্য এখানে বলা হয়েছে, সাজ্জাদ জুলুম করার কারণে সাজ্জাদকে আল্লাহ তাআলা জান্নাতে ঢুকবার পারমিশন দিছে না, ওই মহিলার কাছে জুলুম করেছে। আজকে আমাদের বাংলাদেশে আমরা স্পষ্ট কিছুদিন আগে দেখছি, যারা জুলুম করছে তাদের বহুত ক্ষমতা ছিল, তারা আমরা স্পষ্ট দেখছি তাদের বহুত ক্ষমতা, তাদেরকে সরানোর মতো কোনো শক্তি ছিল না, কিন্তু জুলুম করছে। আল্লাহ বলছে, জুলুমকারীদেরকে আমি কখনো ছাড়ি না। আমরা সকলে দেখছি কিভাবে লেজ গুটাইয়া পালাইতে হয়েছে। সেজন্য আমাদের মধ্যে এটা থেকে শিক্ষা নিতে হবে, আমাদের যার যতটুকু শক্তি আছে ওই শক্তি মুসলিমদের উপরে কখনো প্রয়োগ করা যাবে না, অর্থাৎ জুলুম করা যাবে না। যাই হোক, এটা হলো জুলুমের গেল। তৃতীয় গুণটা হলো, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু, যারা পাক্কা মুমিন, সুলিট মুমিন, তাদের সামনে যদি কোরআনে কারিম তেলাওয়াত করা হয়, অর্থাৎ কোরআন শরীফের তেলাওয়াত করা হয়, তাদের মজা লাগবে, তাদের ঈমান বেড়ে যাবে। ঈমান কি হয়ে যাবে? বেড়ে যাবে। এবার বুঝতে হবে কোরআনের তেলাওয়াত আমার কানে আসলে আমার মজা লাগে কিনা। যদি মজা লাগে তাহলে আপনি সুলিট মুমিন, আল্লাহর দৃষ্টিতে আপনি 1 নাম্বার মুমিন। আর যদি মজা না লাগে, বিরক্ত লাগে, তাসলিমা নাসরিনের মতো যদি বলা হয়, এটা আমার কাছে অসহ্য লাগে, আজানের আওয়াজ আমার কাছে বিরক্তকর লাগে, সে মুসলমান হইলেও সে অরিজিনাল মুসলমান না। তাহলে যদি মনে করেন কোরআনের আয়াত আপনার কানে বাসে, আপনার ঈমান বাড়বে, আপনার কাছে মজা লাগবে, আপনার কলবে শান্তি লাগবে, তাহলে বুঝবেন আপনি কি ঈমানদার। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 3 নম্বরে, আল্লাহ তাআলার উপরে যারা তাওয়াক্কুল করে, কোনো মানুষের উপরে তাওয়াক্কুল করে না, এই গুণটা যার মধ্যে থাকবে, যে আল্লাহ ভরসা, একটা কথা আছে না, এটা কিন্তু বিশাল বড় অর্থবোধক একটা, আল্লাহ ভরসা, অর্থাৎ আল্লাহর উপরে তাওয়াক্কুল। আল্লাহর উপরে যেই মুমিন তাওয়াক্কুল করবে, মুমিনের 3 নাম্বার গুণ এটার মধ্যে আছে। হ্যাঁ, যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের তাওয়াক্কুল, কত বড় তাওয়াক্কুল। হ্যাঁ, যখন আগুনে ফেলে দিবে, আগুন দেখতেছে অনেক দিন যাবত আগুন ধরাইতে, সেই আগুনকে লালে লাল করেছে। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সামনে নিয়ে দাঁড় করাইছে, দাঁড় করে বলতেছে তোমাকে এখন ফেলে দেওয়া হবে। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করেছেন? আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছেন। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কানে কানে আয়েশা বলছে, হে প্রিয় নবী, আল্লাহর নবী, আপনার কি কোনো সাহায্য লাগবে? তখন ইব্রাহিম আলাইহিস, তার মানে দুনিয়াতে চলাফেরা করতে গেলে যা কিছু লাগে এগুলাকে বলা হয় রিজিক। আপনারা জেনে খুশি হবেন, ছেলে মেয়ে এটাও একটা রিজিক, নেককার বউ, নেককার স্ত্রী, এটাও একটা রিজিক। তাহলে এখানে আল্লাহ তাআলা বলেছেন, এই মুমিনগুলোর মধ্যে এই 5 গুণ যেই মুমিনের মধ্যে পাওয়া যাবে, তাকে 3টা পুরস্কারিত করবেন। 1 নম্বর হইল তাকে রিজিক দিবেন। কি রিজিক দিবেন? উত্তম রিজিক দিবেন। তাহলে যারা আমরা টাকা পয়সা পাইছি, যাদের ধন সম্পদ আছে, তারা রিজিক পাইছি, এটা হলো নিম্ন রিজিক পাইছি। এটা একটা রিজিক আল্লাহর পক্ষ থেকে, এটা নিম্নমানের রিজিক। আর উত্তম রিজিক হলো
সুস্থতা, আমি সুস্থ আছি। আল্লাহ বলেন এই 5 গুণের মধ্যে যদি কোনো লোক থাকে, তাকে আমি সুস্থতা দান করি। তৃতীয় নাম্বার হলো যাদের মধ্যে এই 5 গুণ পাওয়া যাবে, আমি তাদেরকে ক্ষমা করে দিয়ে থাকি। অর্থাৎ যত গুনাহ করছে সব গুনাহ ক্ষমা করে দিয়ে থাকি। আল্লাহু আকবার। তাহলে এই যে বিষয় পুরস্কারগুলা, এই পুরস্কারগুলো আমাদের পাওয়া দরকার আছে না? হ্যাঁ, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। আর সবচেয়ে বড় পুরস্কারটা যেটা, কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলার পাশে বসাইয়া এরকম একটা চেহারা বসাইবে। আল্লাহ যেখানে বসবে, আল্লাহর পাশে একটা চেহারা বসাইয়া আপনারে মাছের কলিজা দিয়ে খাবার দিবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই পুরস্কারগুলো আমাদের দরকার আছে না? কয়টা পুরস্কার গেছে? 1 নম্বরে হইলো তাকে আল্লাহর পাশে বসাইয়া, চেহারে বসাইয়া মাছের কলিজা দিয়ে খাবার দিবে। দ্বিতীয় নাম্বার হলো তাকে মাগফিরাতু, তাকে ক্ষমা করে দিবে। জানা অজানা সগীরা কবিরা যত গুনাহ আছে আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দিবে। তৃতীয় নাম্বার হলো আল্লাহ তাকে সম্মানজনক রিজিক দান করবে। এই 3টা হয়ে গেলে তো মানুষের জীবনে আর কি লাগে? মানুষ তো দুনিয়াতেও সাকসেসফুল, আখিরাতেও সাকসেসফুল হয়ে যাবে। তাহলে এখন আমরা কোন কোন গুণগুলা জানা দরকার আছে না? দরকার আছে। গুণগুলো হলো ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যারা নাকি আল্লাহর নাম শুনলে মনে কম্পন চলে আসে, ভয় চলে আসে। ভয় কিন্তু 2 প্রকার। আমার কথা বুঝতেছেন কিনা খুবই মনোযোগ দিয়ে শুনতে হবে, কারণ খুব শুরু আলাতন না, মনোযোগ না দিলে মজা পাবেন না, সেজন্য একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। ভয় হইল 2 প্রকার। দেখা গেছে কি এলাকার খারাপ লোক, তারেও মানুষ ভয় পা। তারপরে দেখা গেছে কি একটা ডাকাত, সন্ত্রাস, তার অনেক ক্ষমতা, তাকেও মানুষ ভয় পা। আবার দেখা গেছে কি এলাকার ভালো মানুষকেও ভয় পা। যেমন একজন মুফতি সাহেব যাচ্ছে, মানুষ যদি একটু এলিমুলো হয়ে থাকে, হুট করে তা সচেতন হয়ে যাবে, তাকে ভয়ে শ্রদ্ধার সঙ্গে তাকে ভয় করা হইল। কি করে? শ্রদ্ধার সঙ্গে ভয়। একটা উপমা দিলে বুঝতে পারবেন। এক মহিলা পুকুরের মধ্যে গোসল করতেছে, তখন তার ছোট বাচ্চাটাকে বলতেছে, এই কোনো পুরুষ লোক আইলে আমারে তুমি বইলা দিও, আমি গোসল করতেছি। পুকুরের পাশে, রাস্তার পাশে পুকুরে গোসল করতেছে। তখন যখন গোসল অবস্থায় এক লোক হাইটা যাইতেছে, তখন ফিচ্ছি ছেলে ডাক দিয়া বলে, আম্মা একটা লোক আইতেছে। তখন মহিলা তাকায় দেখে তার দেওর। কয় এটা তো তোমার চাচা, সমস্যা নাই। তখন গেছে গা। তখন আরেকবার যখন হাঁটতেছে, তখন বলতেছে, আম্মা আরেকটা লোক আয়। তখন উকিদা দেখে তার স্বাস্থ্য ভাই। কয় এটা তো তোমার মামা, সমস্যা নাই। তখন যখন আবার যখন গোসল করতেছে, তখন মসজিদের ইমাম সাহেব হাইটা যাইতেছে পরে তখন পিচ্চি বাচ্চা চিন্তা করলো, একবার কাকা গেছে কোনো সমস্যা নাই, আরেকবার মামা গেছে কোনো সমস্যা নাই, ইমাম সাহেব হুজুর গেলে কি হবে? যখন ইমাম সাহেব হুজুর রাস্তা দিয়ে যাচ্ছে, মহিলা পুকুর থেকে দেখলো আর ইমাম সাহেব হুজুর, মহিলা হুটফুট দোসমসায়া তা পরিপাটি হতে শুরু করলো। তখন ছেলেকে বললো, এই হুজুর আইতেছে, তুই বলস না কেন? তখন বলে, কাকা গেছে কিছু হইল না, মামা গেছে কিছু হইল না, হুজুর গেলে বুঝি হয়। হুজুর কি আসলে পুরুষ নাকি? আসলে বিষয়টা এটা না। বিষয়টা হলে পর্দা তো সবার সাথে করা দরকার, কিন্তু এরপরও মহিলা মনে করছে হুজুর সম্মানিত লোক, হুজুরকে সম্মান করতে হবে। তার মানে এটা উদাহরণ দেওয়ার মানে হলো, একটা হলো সম্মানজনক ভয়, আর একটা হলো এমনিতে ঢোর বয়ে ভয়। 2টা বয়ে ব্যবধান আছে। যাদের আল্লাহর কথা স্মরণ হলে সম্মানজনক ভয় লাগবে, তাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিবে। যেমন সম্মানজনক বই আমরা কোরআনে পেয়েছি, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা পড়লে আমরা, ঘটনা উদ্দেশ্য না, আমি একটু বোঝার জন্য বলি। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বিবি জুলাইখা তাকে যখন আক্রোশ করলো, তাকে যখন আমন্ত্রণ করলো, তখন বলল চলো, আর বান্দিকে বলল, আমি ইউসুফকে নিয়ে ঢুকবো, আর তুমি একটা একটা তালা করে বের হইবা, আর একটা একটা দরজা লাগাইবা, একটা দরজা দিয়ে বের হবা, আর একটা দরজা লাগাইবা, আর আমি ঢুকবো। তখন একে একে 10টা দরজা লাগাইছে, আর 10টা দরজার ভিতরে ইউসুফ আর জুলাইহা, আর পাশে উম্মাদনা কিছু ছবি, কিছু বেপস কিছু ছবি আইখা রাখছে, আপ করে রাখছে। এরকম অবস্থায় জুলাইখা যখন ডাকতেছে, হে ইউসুফ চলে আসো, তোমার হায়েস পূরণ করো, আমার হায়েস পূরণ করো,
সময়টা এনজয়তে কাটাই, মজা করি, চলে আসো। তখন ইসু আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার যৌবন আছে, কারণ এক একটা নবীর শরীরে সুস্থ 100 মানুষের যৌবন এক একটা নবীর শরীরে দেয়, সেই জন্য তার কিন্তু যৌবন আছে, সে কিন্তু ইচ্ছা করলেই সেই পাপ কাজ করতে পারতো। তখন আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইছে। এখানে মুফাসসিরিনে কেরাম দুইটা ব্যাখ্যা করেছেন। তার রবকে সে বলতো যে আমি যখন অন্যায় করব, আমার রব তো দেখছে, আমার রবের সাথে আমি খিয়ানতি হব, আমি জুলুমকারী হয়ে যাব, আমি জুলুম করব না। আরেকটা ব্যাখ্যায় লিখেছেন আজিজে মিশর, সে যেহেতু তার মালিক তাকে লালন পালন করে, যদি এই কাজ করে তার মালিকের সাথে জুলুম করা হবে, এই কথা বলে তখন আমি জুলুমকার হয়ে যাব। আল্লাহ জিবরাইলকে পাঠাইছে, হে জিবরাইল, হে ইউসুফ, তুমি কিন্তু আমার মুখলেস লোক, তুমি এইরকম কাজ করতে পারো না। তখন আরেকটা বর্ণনার মধ্যে এসেছে যে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলতেছে, হে ইউসুফ, তুমি আমার সুসন্তান, তুমি কিন্তু এই কাজ করতে পারো না। তখন মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করে বলেছেন, তখন সেই সম্মানজনক ভয়ে এই কাজ থেকে ইউসুফ আলাইহিস সালাম বিরত হয়ে গেছেন। ইউসুফ আলাইহিস সালাম বলেন, না না, আমি এই কাজ করব না। তখন এই ভয়ের কারণে দেখেন এখানে কি বলা হয়েছে, যখন আল্লাহ একটা চিঠি পাঠাইছে, এই চিঠিটা দেওয়ার সাথে সাথে আল্লাহর কথা স্মরণ হয়ে গেছে, স্মরণ হওয়ার পরে সাথে সাথে সে আল্লাহকে ভয় করলো। এই কোরআনে এখানেই বলা হয়েছে, আল্লাহর নাম যেখানে নেওয়া হবে বা যেখানে শুনবে, তখন বয়ে ভিতর কম্পন হয়ে যাবে, সেটা হলো মুমিন লোকের 5 গুণের 1 গুণ। কথা বুঝে আসতেছে কিনা? অর্থাৎ আল্লাহর নাম নিলে ভয় আসতে হবে, কম্পন আসতে হবে। হ্যাঁ, এখানে জুলুম দিয়ে অনেক কিছু বুঝাইছে। আমরা তো মানুষ, ক্ষমতা পাইলেই জুলুম করি।